গুড ইভিনিং বন্ধুরা, দেখো আজকে আমি একটা মিষ্টি বানাচ্ছি খেজুর দিয়ে আর ড্রাই ফ্রুটস দিয়ে। দেখো এখানে খেজুরটা আমি দানা ছাড়িয়ে এটা পেস্ট করে রেখেছি, আর এখানে নিচ্ছি একটু আখরোট, কাজু, আমন্ড বাদাম আর পামকিন দানা। তো এখন পামকিন দানাটা আমি দেবো না, আমি এখন আস্তে আস্তে সব ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। আগে আমি দেখো আমন্ডটা ভেজে নেব, কারণ একটা একটা করে ভাজবো, কারণ তোমার নাহলে একসাথে ভাজলে কী হবে, কিছু ফ্রুটস হয়তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিছু হয়তো দেরি করে ভাজা হবে। আর কাজু তো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই কারণে আমি সব একটা করে ভাজবো। এই দেখো বন্ধুরা, কাজুটাও ভাজা হয়ে গেছে, এবার আমি আখরোটটা ভেজে নিচ্ছি। সামান্য একটু ঘি দিয়ে আখরোটটা একটু আমি ভেজে নেব। আমি এই মিষ্টিটা খেয়েছিলাম তোমার সাধারণত কামধনু মিষ্টির দোকানে, তো 40 টাকা করে পিস নিয়েছিল। তা ওখানে তোমার কাজু আর আমন্ডটাই দিয়েছিল, আর খেজুর দিয়ে করা হয়েছিল। মানে মিষ্টিটা ছিল খেজুর দিয়ে, যেটা আমি তোমাদের করে দেখাচ্ছি। ওখানে তোমার কাজু আর আমন্ড দিয়ে করেছিল। তো কাজু আর আমন্ডটা তোমার কাজুটা ভাঙা ছিল, মানে 2 পিস যেটা হয়, একটা গোটা কাজু ভাঙলে যেরকম দুটো হয় সেরকম ভাঙা মতো ছিল, আর আমন্ডটা ছিল গোটা গোটা। তো আমি এখানে গোটা দিচ্ছি না, গোটা আমি এর আগেও অনেকবার করেছি, কিন্তু গোটাটা না ঠিক অতটা ভালো, মুখ মেরে দেয়। তো একটা খেলেই মানে মুখ মেরে দেয়, যেহেতু এটা একটা খেলেই আর তোমার দুটো খেতে ইচ্ছা করবে না, কারণ খুবই মুখ মেরে দেয় খেতে গেলে এই জিনিসটা। তো আমি এর জন্য একটু ভেঙে নিয়েছি, মানে তোমার ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি, গোটা গোটা করছি না। তো একটু কেটে কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি জিনিসটা করছি। ও এখানে আমি এবার ঘি দিয়ে দিয়েছি, ঘিটা এখানে একটু বেশি দিয়েছি, কারণ এবারে আমি তোমার খেজুরটা একটু নাড়াচাড়া করে নেব, কারণ খেজুরটা তোমার জল দিয়ে যেহেতু পেস্ট করা, সেই জন্য জলটা তো মারতে হবে, তাই একটু খেজুরটা আমি নাড়ার পর আমি সব যে ফ্রুটসগুলো আছে, ড্রাই ফ্রুটসগুলো, সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। চলো এবারে তোমাদের দেখো বন্ধুরা, এবারে খেজুরটা আমি দিয়ে দিয়েছি, পেস্ট করা যে খেজুরটা ছিল, কারণ এতে যেহেতু জল দেওয়া আছে, তো আমাকে তো একটু জলটা টানাতেই হবে, নাহলে এটার টেস্টটা সেই যেরকম খেয়েছিলাম সেই টেস্টটা আসবে না। তো এই জলটা টানিয়ে আমাকে একদম শুকনো করে নিতে হবে। খেজুরের যে কালারটা হয়, এটা দেখো একটু ফ্যাকাশে ফ্যাকাশে কালার আসে, আর আমাকে সেই লালচে ভাবটা আনতে হবে। তো এইটা তোমার যখনই আমি জলটা টানালেই আমার সেই লালচে ভাবটা এসে যাবে। যতক্ষণ না ওই লালচে ভাবটা আসবে, ততক্ষণ আমাকে এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, কারণ যাতে বসে না যায় বা ধরে না যায়। তো চলো আমি এটা একটু নাড়াচাড়া করি, কারণ আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে নাড়ছি, অসুবিধা হচ্ছে। তো আমি এটা আগে করে নিয়ে তারপর আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, খেজুরের কালার চলে এসেছে, যেরকম ফ্যাকাশে ছিল সেই ফ্যাকাশে কিন্তু আর নেই, দেখেছো? তো এখন খেজুরটা আমার হয়ে গেছে। এবার কি করব, আমি একে একে সব ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু ভেজে আমি সব ড্রাই ফ্রুটসগুলো একসাথেই রেখেছি, শুধু পামকিন সিডটা আমি যেহেতু ভাজিনি, সেজন্য ওটা আলাদা আছে। তো এবারে আমি সব রকম ফ্রুটসগুলো এবার দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই যে সব সিড দিয়ে এবারে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, অফ করে এটা মিক্স করে নিচ্ছি। এটা আমার ছোট জায়গাটা হয়ে গেছে, বুঝতে পারিনি যে জিনিসটা এতটা হয়ে যাবে বলে। তো মিক্স করতে খুবই অসুবিধা হচ্ছে আমার, আর এই প্যাচুলার দিয়ে তো একদমই করা যাচ্ছে না। দাঁড়াও, আমি একটু কাঠের খুন্তিতে তাহলে বার করি।
সুবিধা হবে। হ্যাঁ, এবারে একটু সুবিধা হচ্ছে। তো আমি এটা মিক্স করে নিচ্ছি, মিক্স করে একটু ঠান্ডা হতে দেবো, কারণ এটা খুবই গরম, এত গরম তোমার নাড়ু করা যাবে না। সেই জন্য এটা মিক্স করে নিয়ে আমি একটু ঠান্ডা করতে দেব। এটা তোমরা চাইলে দিয়েও করতে পারো, খেজুর দিয়ে যে করতে হবে তার কোনো মানে নেই, এটা গুড় দিয়েও করা যায়। তো সেক্ষেত্রে যেরকমভাবে আমি এগুলো সব আলাদা আলাদা ভেজে নিয়েছি সে ওই রকমই ভেজে সব নিতে হবে। ফ্রুটসগুলো, ড্রাই ফ্রুটসগুলো দিয়ে খেজুর তোমরা যতটা, খেজুর না সরি গুড় তোমরা যতটা দেবে, ধরো 2 বাটি যদি গুড় দাও, 1 বাটি জল দিয়ে গুড়টাকে ভালো করে পাক দিয়ে নিতে হবে। একটু আঠা আঠা যখন হবে তখন এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নাড়াচাড়া করলে হয়ে যাবে। তবে এতে তোমার এও দেওয়া যায়, মাখানাও দেওয়া যায়। সেক্ষেত্রে মাখানাটা একটু নাড়াচাড়া করে, শুকনো খোলায় নাড়াচাড়া করে একটু তোমার মিক্সিতে একটু জাস্ট গুঁড়ো করে দিতে হবে। কারণ মাখানাটা যেহেতু একটু বড় বড় হয়, গোটা গোটা দিলে সেটা মানে খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। সেই জন্য মাখানাটা একটু গুঁড়ো করে নিতে হবে। তো একদম গুঁড়ো না, একটু কচা কচা টাইপের মতো থাকবে, সেরকমভাবে গুঁড়ো করতে হবে। তো চলো দেখো আমার এখানে মোটামুটি মিক্সনটা করা হয়ে গেছে। তারপর একটু ঠান্ডা করে নিয়ে আমি নাড়ু করব। নাড়ুটা যখন করব আবার তোমাদেরকে আমি দেখাবো। কিছুই না, খুবই সহজ, শুধু খেজুরটা একটু পেস্ট করতেই যা সময়টা লাগে, নাহলে আর কিছুই না। খেতেও খুবই ভালো হয়। মিষ্টি খাওয়ার থেকে আমার মনে হয় এটা যদি মিষ্টির বদলে খাওয়া যায় তো উপকারও হয় আর খেতেও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, যখন আবার আমি এটা করব তখন আবার ফিরে আসছি, মানে করব বলতে তোমার নাড়ুটা যখন করব। এই যে বন্ধুরা দেখো, এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এই যে এরকম লাড্ডু করে লাড্ডু করে নেব। এই যে দেখো, এটা তোমরা করো বাড়িতে, খেতে খুব ভালো হয় আর খুব উপকারও, কারণ যেহেতু ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি তাই খুব উপকার। ঠিক আছে বন্ধুরা, আমি এবার লাড্ডুগুলো করি, তোমাদের সাথে তো শেয়ার করলাম, তোমরাও বাড়িতে করে খেও। টাটা, বাই বন্ধুরা।